বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র সৃষ্টিজগতে মানুষ হল আল্লাহ তাআলার সবচেয়ে বিস্ময়কর এবং সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন সৃষ্টি। পৃথিবীর বুকে লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে, কিন্তু একমাত্র মানুষকেই আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। এই অসাধারণ পার্থক্যের পেছনে রয়েছে মানব সৃষ্টির এক অতুলনীয় ঐশ্বরিক পরিকল্পনা, যা পবিত্র কোরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টিকাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি হল আল্লাহর মহত্ব, প্রজ্ঞা এবং অসীম ক্ষমতার এক জীবন্ত প্রমাণ। এই কাহিনীতে রয়েছে ফেরেশতাদের বিস্ময়, ইবলিসের অহংকার এবং পতন, জান্নাতের অবস্থান এবং পৃথিবীতে মানুষের প্রথম পদার্পণের এক হৃদয়গ্রাহী বর্ণনা। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ইসলামিক দৃষ্টিকোণে প্রথম মানুষ আদম আলাইহিসসালামের সৃষ্টির সম্পূর্ণ কাহিনী জানব। কোরআনের আয়াত, বিশুদ্ধ হাদিস এবং মুফাসসিরগণের ব্যাখ্যার আলোকে এই জ্ঞান আমাদের আল্লাহর প্রতি ঈমান এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করবে এবং নিজেদের সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি মেহেরবান। ২. সৃষ্টির পূর্বের জগৎ, ফেরেশতা ও জিন। আদম আলাইহিসসালামের সৃষ্টির আগে আল্লাহ তাআলা দুটি সৃষ্টিকে অস্তিত্বশীল করেছিলেন, ফেরেশতা ও জিন। ফেরেশতারা নূর বা আলো থেকে সৃষ্ট এবং তারা সম্পূর্ণরূপে আল্লাহর আদেশ মেনে চলে। তাদের মধ্যে কোনো বিদ্রোহ বা অবাধ্যতার সুযোগ নেই। অন্যদিকে জিনকে আগুনের ধোঁয়াহীন শিখা থেকে সৃষ্টি করা হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি বিখ্যাত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের নূর থেকে সৃষ্টি করা হয়েছে, জিনকে ধোঁয়াহীন আগুনের শিখা থেকে সৃষ্টি করা হয়েছে এবং আদমকে সৃষ্টি করা হয়েছে তা থেকে, যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে। মুসলিম। পৃথিবীতে আদমের আগে জিনেরা বসবাস করত, কিন্তু তারা পৃথিবীতে ফাসাদ বা বিপর্যয় সৃষ্টি করেছিল এবং রক্তপাত ঘটিয়েছিল। এই প্রেক্ষাপটে যখন আল্লাহ পৃথিবীতে নতুন খলিফা প্রেরণের সিদ্ধান্ত নিলেন, ফেরেশতারা প্রথমে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ২.১ ইবলিসের মর্যাদা ও অবস্থান। ইবলিস মূলত জিন জাতির একজন ছিলেন, কিন্তু তার অসাধারণ ইবাদত এবং আল্লাহর নৈকট্যের কারণে সে ফেরেশতাদের মধ্যে স্থান পেয়েছিল। কোনো মুফাসসির বলেন যে ইবলিস পৃথিবী, আসমান এবং জান্নাত সর্বত্র আল্লাহর ইবাদতে নিমজ্জিত ছিল। তার জ্ঞান ছিল প্রচুর, ইবাদত ছিল অতুলনীয়, কিন্তু তার অন্তরে লুকিয়ে ছিল এক ভয়াবহ অহংকারের বীজ, যা আদম সৃষ্টির মুহূর্তে প্রকাশ পেয়েছিল। ৩. আদমের সৃষ্টি উপকরণ, মাটির বিস্ময়কর গল্প। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের সৃষ্টি উপাদান সম্পর্কে একাধিক স্থানে উল্লেখ করেছেন। বিভিন্ন আয়াতে এই উপাদানকে মাটি, তুরাব, কাদামাটি, তিন, শুকনো ঠনঠনে মাটি, সালসাল, কুমোরের মাটির মতো, কালফাখার এবং আঠালো মাটি, লাজিব বলা হয়েছে। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বলেছেন হও, এবং সে হয়ে গেছে। সূরা আল ইমরান 59। ইসলামী পণ্ডিতগণ ব্যাখ্যা করেছেন যে এই বিভিন্ন শব্দগুলো আসলে সৃষ্টি প্রক্রিয়ার বিভিন্ন ধাপকে বর্ণনা করছে। প্রথমে মাটি সংগ্রহ করা হয়, তারপর পানি মিশিয়ে কাদা তৈরি করা হয়, তারপর তা আঠালো এবং একটি নির্দিষ্ট আকার ধারণ করে, এবং সবশেষে শুকিয়ে ঠনঠনে হয়ে যায়, যেন একটি মৃৎপাত্র তৈরির প্রক্রিয়া। ৩.১ পৃথিবীর সর্বত্র থেকে মাটি সংগ্রহ। হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আদম আলাইহিসসালামের শরীর তৈরি করেছেন। এই কারণেই মানুষের চরিত্র এত বৈচিত্র্যময়। কেউ সাদা, কেউ কালো, কেউ লাল, কেউ হলুদ বর্ণের, কেউ নরম স্বভাবের, কেউ কঠোর। পৃথিবীর মাটির যেমন বৈচিত্র্য, মানুষের স্বভাব ও বর্ণেও তেমনি বৈচিত্র্য। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদমকে একটি মুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন, যা সমগ্র পৃথিবী থেকে সংগ্রহ করা হয়েছিল। তাই আদমের সন্তানরা পৃথিবীর মতো হয়েছে, কেউ লাল, কেউ সাদা, কেউ কালো এবং এর মধ্যবর্তী রঙের। আবু দাউদ, তিরমিজি। ৩.২ রূহ ফুঁকে দেয়ার আগের অবস্থা। মাটির তৈরি আদমের দেহ রূহ পাওয়ার আগে কতদিন এভাবে পড়েছিল তা নিয়ে ইসলামী পণ্ডিতগণের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন ৪০ বছর, কেউ বলেন ৪০ দিন। এই সময়কালে ইবলিস মাটির তৈরি এই সুন্দর আকৃতির মধ্যে দিয়ে ঢুকে বের হতো এবং বলত, এটি ফাঁপা, এটি দুর্বল। সে বুঝতে পারেনি যে এই সৃষ্টি একদিন তাকে পরাজিত করবে। ৪.
রুহের অলৌকিক প্রবেশ, জীবনের সূচনা মুহূর্ত। সৃষ্টির সবচেয়ে মহিমান্বিত এবং রহস্যময় মুহূর্ত হল যখন আল্লাহ তাআলা আদমের দেহে রূহ বা প্রাণ প্রবেশ করালেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাসতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আমি তাকে সুষম করব এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাও। সূরা আল হিজর 29। রূহ প্রবেশের মুহূর্তটি ছিল অত্যন্ত নাটকীয় এবং অলৌকিক। হাদিসে বর্ণিত আছে যে রূহ যখন আদমের শরীরে প্রবেশ করতে শুরু করল, তখন যে অঙ্গে রূহ প্রবেশ করল সেটা তাৎক্ষণিকভাবে জীবন্ত হয়ে উঠল। প্রথমে মাথা জীবন্ত হল এবং আদম আলাইহিস সালাম তার আশেপাশে তাকালেন। তারপর রূহ নামতে নামতে বুকে পৌঁছালে তিনি হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পর আদম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটি ছিল মানব ইতিহাসের প্রথম কথা এবং প্রথম জিকির। আল্লাহ তখন উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত করুন। এরপর রূহ পায়ে পৌঁছালে আদম উঠতে চাইলেন, কিন্তু রূহ তখনও সম্পূর্ণ পায়ে পৌঁছায়নি বলে তিনি উঠতে পারলেন না। এই থেকেই মানুষের তাড়াহুড়ো স্বভাবের উৎস বলে কোনো মুফাসসির ব্যাখ্যা করেছেন। 4.1 রূহের প্রকৃতি, এক চিরন্তন রহস্য। রূহের প্রকৃতি সম্পর্কে কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি আল্লাহর আদেশের অন্তর্গত এবং মানুষকে এ বিষয়ে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলো, রূহ আমার প্রভুর আদেশের অন্তর্গত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অতি সামান্যই। সূরা বানী ইসরাঈল 85। রূহ হল সেই ঐশ্বরিক উপাদান যা মাটির পুতুলকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরায় পরিণত করে। এটি মানুষকে দেওয়া হয়েছে বলেই মানুষ চিন্তা করতে পারে, অনুভব করতে পারে, আল্লাহকে চিনতে পারে এবং তার ইবাদত করতে পারে। 5 ফেরেশতাদের সিজদা এবং ইবলিসের অহংকারী প্রত্যাখ্যান। আল্লাহর নির্দেশ মতো সকল ফেরেশতা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। এই সিজদা ছিল সম্মান প্রদর্শনের সিজদা, ইবাদতের সিজদা নয়, কেননা ইবাদতের সিজদা কেবলমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট। কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করল এবং এটি ছিল ইতিহাসের প্রথম অহংকারী বিদ্রোহ। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকাতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বললেন, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল যখন আমি তোমাকে আদেশ করলাম? ইবলিস বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা আল আরাফ 12। ইবলিসের এই যুক্তি ছিল সম্পূর্ণ অহংকার এবং আল্লাহর সিদ্ধান্তের বিদ্রোহ। সে নিজেকে শ্রেষ্ঠ ভেবে আল্লাহর আদেশকে প্রত্যাখ্যান করল। আগুন মাটির চেয়ে শ্রেষ্ঠ, এই ধারণাটি তার নিজের বিবেচনাপ্রসূত ছিল, আল্লাহর মানদণ্ড নয়। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি হল তাকওয়া বা আল্লাহ ভীতি। 5.1 ইবলিসের অভিশাপ ও দীর্ঘ পরিকল্পনা। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করলেন, কিন্তু ইবলিস হার মানল না। সে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত সময় চাইল এবং প্রতিজ্ঞা করল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাকে সময় দিলেন, কিন্তু সাথে সাথে জানিয়ে দিলেন যে আল্লাহর খাঁটি বান্দাদের উপর ইবলিসের কোনো কর্তৃত্ব নেই। ইবলিসের এই অভিজ্ঞতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, অহংকার হল সবচেয়ে বড় পাপ। ইবলিস হাজার হাজার বছর ধরে ইবাদত করেছিল, কিন্তু মাত্র একটি মুহূর্তের অহংকারে সবকিছু হারিয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 6 আদমকে জ্ঞান দান, সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। এটি ছিল মানুষকে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। এই জ্ঞানই মানুষকে ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্যাদায় স্থাপন করেছে। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। এবং আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন, তারপর সেগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সূরা আল বাকারা 31। ইসলামী পণ্ডিতগণ বলেছেন, সকল বস্তুর নাম বলতে শুধু ভাষা নয়, বরং সকল জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি সবকিছুর মূল উৎস সেই জ্ঞান যা আল্লাহ আদমকে দিয়েছিলেন। মানব সভ্যতার সমস্ত উন্নতি সেই আদিম জ্ঞান থেকেই উৎসারিত। এরপর আল্লাহ ফেরেশতাদের চ্যালেঞ্জ করলেন এই বস্তুগুলোর নাম বলতে। ফেরেশতারা অক্ষমতা স্বীকার করল এবং বলল তারা কেবল সেটুকুই জানে যা আল্লাহ তাদের শিখিয়েছেন। তারপর আদম সুন্দরভাবে সব নাম বলে দিলেন। এতে ফেরেশতারা বুঝতে পারলেন যে এই মানুষকে কেন আল্লাহ খলিফা মনোনীত করেছেন। 6.1 মানুষের বুদ্ধিমত্তা, আল্লাহর বিশেষ উপহার। আদম আলাইহিস সালামকে যে জ্ঞান দেওয়া হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিবেক বা আকল। এই বিবেক দিয়েই মানুষ ভালো মন্দ পার্থক্য করতে পারে, সত্য মিথ্যা বুঝতে পারে এবং আল্লাহকে চিনতে পারে। ফেরেশতাদের কাছে নির্দিষ্ট ইবাদতের জ্ঞান ছিল, কিন্তু মানুষের মতো স্বাধীন বিবেচনা ও পছন্দের ক্ষমতা ছিল না। 7 হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি,
জুটির অপূর্ব কাহিনী। আদম আলাইহিসসালাম জান্নাতে একা ছিলেন। আল্লাহ তার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিসসালাম। ইসলামী বর্ণনা মতে হাওয়াকে আদমের বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আদম যখন ঘুমিয়েছিলেন তখন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। হে মানুষ, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার জোড়া সৃষ্টি করেছেন। সূরা আন-নিসা ১। হাওয়া আলাইহাসসালামের নাম রাখার ব্যাপারে বলা হয়, হাওয়া শব্দটি আরবিতে হায়া বা জীবন থেকে উদ্ভূত, কারণ তিনি জীবন্ত সত্তা থেকে সৃষ্টি হয়েছেন। আদম যখন ঘুম থেকে উঠলেন এবং হাওয়াকে দেখলেন তখন অসীম আনন্দে তার মন পূর্ণ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ার সৃষ্টির বিষয়টি ব্যবহার করে নারীদের প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, নারীদের সাথে সদয় আচরণ করো, কারণ তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে এবং পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হল উপরের দিকটি। যদি তুমি তা সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় বাঁকাই থাকবে। বুখারী, মুসলিম। ৮। জান্নাতে আদম ও হাওয়া, সুখ ও পরীক্ষার সূচনা। আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে জান্নাতে বাস করার অনুমতি দিলেন এবং বললেন যে তারা সেখানে যা ইচ্ছা খেতে পারবেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যেতে নিষেধ করলেন। এই নিষেধাজ্ঞা ছিল আসলে একটি পরীক্ষা। মানুষ কি আল্লাহর আদেশ মানতে পারে নাকি শয়তানের কুমন্ত্রণায় পড়বে? ওয়াকুলনা ইয়া আদামু ইসকুন আন্তা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রগাদান হাইফু শি'তুমা। এবং আমরা বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করো এবং সেখান থেকে স্বাচ্ছন্দ্যের সাথে যা চাও তাই খাও। সূরা আল বাকারা ৩৫। কিছুদিন পর ইবলিস তার প্রতিজ্ঞা মতো কাজ শুরু করল। সে আদম ও হাওয়াকে বিভিন্নভাবে ধোঁকা দিতে চেষ্টা করল। অবশেষে সে সফল হল। সে তাদেরকে বলল যে ওই গাছের ফল খেলে তারা চিরকাল জান্নাতে থাকবেন এবং ফেরেশতাদের মতো হবেন। এই প্রলোভনে পড়ে আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের কাছে গেলেন। ৮.১। ভুল ও তওবা, ক্ষমার অপূর্ব দরজা। নিষিদ্ধ ফল খাওয়ার পর আদম ও হাওয়া তাৎক্ষণিকভাবে উপলব্ধি করলেন যে তারা ভুল করেছেন। আল্লাহ তাদের ডাকলেন। তারা লজ্জায় লুকাতে চাইলেন, কিন্তু তারা ইবলিসের মতো অহংকার করেননি বা নিজেদের ভুলকে ন্যায্য প্রমাণ করতে চাননি। তারা আল্লাহর কাছে অনুতাপ করলেন এবং মাফ চাইলেন। কোরআনে তাদের তওবার দোয়া উল্লেখ আছে, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও আমাদের প্রতি রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফ ২৩। এই তওবা কবুল হল। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু একই সাথে তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হল, কারণ এটাই ছিল পূর্বনির্ধারিত পরিকল্পনা। ৯। পৃথিবীতে আগমন, নতুন জীবনের সূচনা। আদম ও হাওয়া পৃথিবীতে আলাদা আলাদা স্থানে নামলেন। বিভিন্ন বর্ণনা অনুযায়ী আদম ভারতের সেরেনদ্বীপ বা শ্রীলঙ্কায় এবং হাওয়া জেদ্দার কাছে নামলেন। কেউ বলেন আদম নামলেন সাফা পাহাড়ে এবং হাওয়া নামলেন মারোয়া পাহাড়ে। দীর্ঘদিন পর, কোনো বর্ণনা মতে ২০০ বছর পর, আল্লাহ তাদের মিলিত করলেন আরাফাতের ময়দানে। আরাফাত শব্দটি ইরফান বা পরিচিতি থেকে উদ্ভূত, কারণ সেখানে আদম ও হাওয়া একে অপরকে চিনতে পারলেন বা পরিচিত হলেন। পৃথিবীতে এসে আদম আলাইহিসসালাম মানবজাতির প্রথম নবী হিসেবে তার দায়িত্ব শুরু করলেন। আল্লাহ তাকে শিক্ষা দিলেন কিভাবে কৃষিকাজ করতে হয়, কিভাবে পশুপালন করতে হয়, কিভাবে ঘর বানাতে হয়। ধীরে ধীরে মানব সভ্যতার ভিত্তি স্থাপিত হল। ৯.১। হাজিদের সাথে আদম ও হাওয়ার সংযোগ। আরাফাতের ময়দানে আদম ও হাওয়ার মিলনের স্মৃতি আজও জীবন্ত। প্রতি বছর হজের সময় লক্ষ লক্ষ মুসলিম আরাফাতে একত্রিত হন। এটি যেন আদম ও হাওয়ার সেই প্রথম মিলনের স্মৃতিনীয় পুনরাবৃত্তি। জেদ্দায় এখনও হাওয়ার কবর রয়েছে বলে কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন। ১০। আদম আলাইহিসসালামের বৈশিষ্ট্য ও মর্যাদা। আদম আলাইহিসসালাম সম্পর্কে হাদিসে বলা হয়েছে যে তার উচ্চতা ছিল ৬০ হাত, প্রায় ৯০ ফুট বা ২৭ মিটার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে তার সূরাতে সৃষ্টি করেছেন এবং তার উচ্চতা ছিল ৬০ হাত। বুখারী। তিনি অত্যন্ত সুন্দর ছিলেন।
আদমের হায়াত বা আয়ু ছিল 1000 বছর, কিন্তু আল্লাহর সুনির্দিষ্ট পরিকল্পনায় তিনি দাউদ আলাইহিসসালামকে তার আয়ু থেকে 40 বছর দান করেছিলেন। আদম মৃত্যুর সময় হলে তিনি বললেন তার 60 বছর বাকি আছে, কিন্তু আল্লাহ বললেন না, তুমি দাউদকে দিয়ে দিয়েছ। আদম আলাইহিসসালাম ছিলেন মানবজাতির প্রথম নবী ও পিতা। তার সন্তানদের মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার বিস্তার ঘটেছে। ইসলামে তাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। 10.1 আদমের পরিবার ও প্রথম বিয়োগান্ত ঘটনা। আদম ও হাওয়ার সন্তানেরা জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করত, একটি ছেলে ও একটি মেয়ে একসাথে। সেই সময়ের প্রয়োজনে এক জোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হতো, কিন্তু কাবিল ও হাবিলের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ দেখা দিল। কাবিল ঈর্ষান্বিত হয়ে তার ভাই হাবিলকে হত্যা করল। এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। এই ঘটনায় আদম আলাইহিসসালাম অত্যন্ত দুঃখিত ও বিচলিত হলেন। কিন্তু এই বিষাদময় ঘটনাও ছিল জীবনের এক কঠোর বাস্তবতার সূচনা, যা মানবজাতিকে শিখিয়েছে যে পৃথিবী পরীক্ষার স্থান, স্থায়ী নিবাস নয়। 11 মানব সৃষ্টির উদ্দেশ্য, খিলাফাতের দায়িত্ব। আল্লাহ তাআলা কেন মানুষকে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর কোরআনে স্পষ্টভাবে দেওয়া আছে। আল্লাহ বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয-যারিয়াত 56। পাশাপাশি কোরআনে আরও বলা হয়েছে যে মানুষ হল পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি। এই খিলাফাতের দায়িত্ব হল পৃথিবীকে সঠিকভাবে পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আল্লাহর আদেশ মেনে চলা এবং আল্লাহর সৃষ্টির সেবা করা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খালিফাতান। এবং স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে প্রতিনিধি স্থাপন করতে চাই। সূরা আল বাকারা 30। মানুষের খিলাফত মানে শুধু পৃথিবীর ভৌত পরিচালনা নয়, বরং এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব। মানুষকে দেওয়া হয়েছে বিবেক, জ্ঞান, স্বাধীন ইচ্ছাশক্তি। এই সব কিছু ব্যবহার করে আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা এবং পৃথিবীকে সুন্দর ও ন্যায়সঙ্গত করা।